দর্শক, বন্যার খবর জানাতে রাঙ্গামাটি থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী মোহাম্মদ সুলাইমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সুলাইমান, কাপ্তাই বাঁধের জল কপাট খুলে দেওয়ার পরের পরিস্থিতি এখন আসলে রাঙ্গামাটিতে কেমন দেখতে পাচ্ছেন? শারমিন, গত দুদিন ধরে আমরা জানাচ্ছিলাম কাপ্তাই হ্রদের পানির উচ্চতা এবং এখানকার জলাবদ্ধতার খবর। আমি প্রথমে জানিয়ে রাখতে চাই, এখানকার প্রাকৃতিক পরিবেশের কথা আছে, কিন্তু রৌদ্র উজ্জ্বল একটি সকাল রাঙামাটির মানুষ দেখতে পেয়েছেন। গতকালও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, একটু মেঘাচ্ছন্ন থাকলেও ভারী কোনো বৃষ্টিপাত হয়নি। কিন্তু কথা হচ্ছে, দুই দিন বৃষ্টি না হলেও কিন্তু কাপ্তাই হ্রদের পানির উচ্চতা কিন্তু বাড়তে অব্যাহত রয়েছে, পানিটার উচ্চতা বাড়ছে। অর্থাৎ উপর থেকে উজান থেকে পানিগুলো নামতে শুরু করার কারণ নামা অব্যাহত থাকার কারণে কিন্তু রাঙ্গামাটি শহর এলাকায় নতুন করে কিছু বসতঘর ডুবতে শুরু করেছে। তবে উপর থেকে পানি নেমে আসার কারণে কিন্তু রাঙ্গামাটির যে শুরুতে যে নিম্ন এলাকা বা বাঘাইছড়ি, লংগদু এবং বরকল উপজেলার নিম্ন এলাকা, যেটা আহ, যেখানে পানিবন্দী ছিল মানুষ, সেখান থেকে কিন্তু পানি নেমে গেছে এবং সেখানে জলাবদ্ধতার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। কিন্তু পানির উচ্চতা নিচের দিকে, অর্থাৎ শহরের দিকে পানি নেমে আসার কারণে হ্রদের পানির উচ্চতা কিন্তু বাড়ছেই বৃষ্টি না থাকলেও, যার কারণে এখানে নতুন করে গতকাল থেকে রাঙ্গামাটি শহরের তীরবর্তী এলাকায় বসবাসরত প্রচুর মানুষ কিন্তু অলরেডি ইতিমধ্যেই জলাবদ্ধতার শিকার হয়েছেন, সেখানে মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এই অবস্থা বিবেচনা করে কিন্তু গতকাল কাপ্তাই কেন্দ্রের আহ, পানি বিদ্যুৎ কেন্দ্র এবং কাপ্তাই বাঁধের যে কর্তৃপক্ষ, তারা সকাল 8টা 10 মিনিট থেকে কিন্তু 16টি স্পিলওয়ে 6 ইঞ্চি করে খুলে দেয়। পরে আবার সেটি দুপুর 2টার দিকে আবার বন্ধ করে দেওয়া হয়। এরপরে কিন্তু পানির উচ্চতা আবার বাড়তে শুরু করে এবং গতকাল সারা রাত পর্যন্ত কিন্তু পানির উচ্চতা বাড়ছিল এবং বেড়ে চলেছে। তবে আহ কর্তৃপক্ষ জানিয়েছে গতকাল সন্ধ্যা 7টা থেকে আবারও 16টি স্পিল ওয়ে করে দেওয়া হয়েছে 4 ইঞ্চি করে। তবে এখানকার মানুষের বর্তমান যে সাধারণ মানুষের অভিব্যক্তি, তারা বলছেন যে যদি নিয়মিত ভাবে আরো বেশ কয়েকদিন স্পিলওয়ে গুলো খোলা রাখা না হয়, তাহলে কিন্তু উজান থেকে নামতে থাকা সেই পাহাড়ি ঢলের কারণে কিন্তু পানির উচ্চতা বাড়তেই থাকবে এবং সেখানে রাঙামাটি শহরে একটি স্থায়ী জলবদ্ধতা হতে পারে এবং জনদুর্ভোগ বাড়তে পারে। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এখানকার মানুষ দাবি করছেন কাপ্তাই হ্রদের পানির উচ্চতা আরো কমানোর জন্য, যেন মোটামুটি কয়েকদিন যাবত এই কাপ্তাই বাঁধের যে স্পিলওয়ে গুলো আছে সেগুলো যেন খুলে দেওয়া হয়। আর এদিকে বাঘাছড়ি উপজেলা, বরগুনা উপজেলা, লংগদু উপজেলায় কিন্তু বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে সেখানে প্রশাসনের ত্রাণ সহায়তা এবং স্থানীয় বিজিবি, সেনাবাহিনী, স্বেচ্ছাসেবী রাজনৈতিক সংগঠনগুলো ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে এবং সেখানে পরিস্থিতি কয়েকদিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে বলে প্রশাসন আমাদের জানিয়েছে। এই ছিল রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা, এখানকার বন্যা পরিস্থিতি এবং সার্বিক অবস্থা।